فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম ওনার সাথীকে নাস্তা নিয়ে আসার কথা বললেন। যেই মাত্র খাবারের জন্য বললেন, সাথে সাথে খাবার জাতীয় মাছের কথাটা ওনার মনে পড়ে গেল। উনি শুরু করে দিলেন জবাব দেওয়া। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا ভাইরা আমার, ওনার সাথী বললেন, আমরা যে এক জায়গায় বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গায় মাছটা তো যে ছিল চলে গেছে, আমি আপনাকে বলতে পারি নাই, আমাকে শয়তান ভোলাইয়া দিছে। আশ্চর্যজনকভাবে মাছটা পানির মধ্যে চলে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا আরে মিয়া, মাছ চলে গেছে ওই জায়গায় তো আমি খুঁজতেছিলাম, এই জায়গা পিছনে ফেলে চলে এসেছি, আর সামনে গিয়ে লাভ নেই, চলো আবার ওই জায়গায় ফিরে যেতে হবে। ফিরে আবার ওই জায়গায় আসলেন, এসে দেখেন একটা লোক চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। فوجدا عبدا من عبادنا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما দুইজন একজনরে পাইছেন, যারে পেয়েছেন উনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবং ওনার সাথে ইউশা ইবনে নুন, এই দুইজনে পাইছেন একজনরে। কারে পাইছেন? হযরত খিজির আলাইহিস সালাম। ঘটনা এরপরে আর অনেক লম্বা, কোরআনে কারীমে এসেছে। আমার ঘটনা বয়ান উদ্দেশ্য নয়, আমার শিরোনামের সাথে একটা বিষয় আপনাদের সামনে বোঝানোটাই আমার উদ্দেশ্য। ঘটনা আর বলবো না, এবার আসেন মূল বিষয়ের দিকে। ভাইরা আমার, খিজির আলাইহিস সালামকে পেলেন। হযরত খিজির কে ছিলেন? উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, নবী ছিলেন না ওলি ছিলেন। কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি, কেউ বলেছেন কাউলে মুখতার তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি আল্লাহর ওলি ছিলেন এই কথাটা ধরে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে কি পাওয়া যায়? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একজন ওলির কাছে পাঠাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। উনাকে ওলি হিসাবে ধরে নিলে উলামায়ে কেরামের একদল বলতেছেন ইনি আল্লাহর ওলি। এই হিসাবটা ধরলে আমরা কি দেখতেছি? আল্লাহ ওয়ার্ডার দিয়ে নবীকে ওলির কাছে পাঠাইতেছেন। মুফাসসিরিনে কেরাম ফরমান, আল্লাহ তাআলা এর মাধ্যমে দুনিয়ার মানুষকে একটা জিনিস বুঝাইয়া দিয়েছেন, সেটা হচ্ছে ওলিয়া উলিয়ার তালাশ করা, সন্ধান করা, তাদের কাছে যাওয়া, তাদের ইজ্জত করা নবীদের তরিকা। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترمی و مکرمی صدر جلسہ হযরত উলামায়ে কেরাম উপস্থিত আমার দিন দরদি মুসলমান ভাই সব পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া রব্বুল আলামিন মেহেরবানি করে ঐতিহ্যবাহী এই বরুণা মাদ্রাসার বার্ষিক সালানা ইজলাসের মধ্যে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই হাজিরিকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন আমিন বেরাদরিন ইসলাম উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন রাত অনেক হয়ে গেছে শেষ রাত নুজুলে রহমতের সময় আপনারা এখনো বসে রয়েছেন বিভিন্ন স্থান থেকে এসেছেন না খেয়ে বসে আছেন অসুস্থ অবস্থায় অনেকে এসে হাজির হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকে এই শীতের মধ্যে বাড়িঘর ছেড়ে অসুস্থ অবস্থায় ভুখা অবস্থায় বিভিন্ন ঝামেলা ত্যাগ করে বসার জরিয়ায় 3000 বছর জাল দেওয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার ফয়সালা দান করুন আমিন সময় কম উলামায়ে কেরাম এখনো অনেক আছেন যাদের বয়ান আমাদের শোনার দরকার সংক্ষেপে আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর কিছু আলোচনার ইচ্ছে করেছি বর্তমান যুগটা বড় ফিতনার যুগ বিভিন্ন ধরনের সমস্যা যেমন আজকে যে আপনারা এখানে এসেছেন এক ওলির দরবারে এসেছেন রুহানি ফয়েজ পাওয়ার নিয়তে এসেছেন তো এই যে ওলির দরবারে আপনারা আসলেন আপনাদের যে একটা সম্পর্ক মহব্বতের কানেকশন বর্তমান সময়ে এই কানেকশনটাকে চ্যালেঞ্জ করা হয়ে গেছে আমি আপনাদের সামনে এই প্রসঙ্গে যে কথা বলতে চাই বর্তমান সময়ে আল্লাহর ওলিদের ব্যাপারে মানুষ দুইটা ভাগে ভাগ হয়ে গেছে একদল মানুষ ওলিদের সাথে সম্পর্ক স্বীকার করে না মানে না বলে এগুলা কুরআন হাদিসে নাই আরেক দল মানুষ আল্লাহর ওলিদের নামেই নাফরমানির বাজার গরম করছে শিরিক বেদাতে লিপ্ত হইছে মানুষ দুইটা ভাগে যখন ভাগ হয়ে গেল আমরা যাব কোন পথে জানার দরকার আছে কিনা এটা আমার বক্তব্যের শিরোনাম বর্তমান সময়ের মানুষ আল্লাহর ওলিদের ব্যাপারে দুইটা ভাগ একদল আল্লাহর ওলিদের সাথে কানেকশন স্বীকার করে না বলে এগুলা ইসলামে নেই কুরআন হাদিসে নেই এদের মেইন মাধ্যম হলো ইন্টারনেট ইউটিউব ইত্যাদির মাধ্যমে তারা ব্রেন ওয়াশ করতেছে মানুষের আরেক দল মানুষ ওলিদের নামেই শিরিক বেদাতের বাজার গরম করছে আমরা যাব কোন পথে এটাই আমার বক্তব্যের শিরোনাম মনে থাকবে না শিরোনামটা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা কাহফের 65 নম্বর আয়াত তিলাওয়াত করেছি
আল্লাহ রাব্বুল আলামিন ফরমান فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন তার অর্থটা আমি প্রথমে বলতেছি। অর্থ হলো, তারা দুইজন আমার এমন এক বান্দারে পাইছেন যে বান্দারে আমি আমার পক্ষ থেকে রহমত এবং বিশেষ ইলম দিয়েছি। তারা দুইজনে একজনরে পাইছেন যারে আল্লাহ রহমত দিছেন, ইলম দিছেন। অর্থটা বুঝছেন না আপনারা? বুঝছেন সবাই? আয়াতের অর্থ হলো তারা দুইজনে একজনরে পাইছে। বুঝছেন অর্থ? অর্থ যদি বুঝে থাকেন তাহলে অনেকগুলো প্রশ্ন মনে ভিড় করবে। প্রশ্ন হলো, তারা দুইজনে একজনরে পাইছে, কোন দুইজনে কারে পাইছে? পাইছে তো কি হইছে? প্রশ্নগুলো আসবে কি আসবে না? অর্থ বুঝলেই প্রশ্ন আসবে। তারা দুইজনে একজনরে পাইছে, পাইছে তো কারে? কারা দুইজন কারে পাইলো? পাইছে তো কি হইছে? এই প্রশ্নগুলোর জবাবের মধ্যেই আমার শিরোনামের বিষয় লুকানো আছে। সেজন্যই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা দীর্ঘ রিওয়ায়াতের দিকে নিয়ে যাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে নবীজির একখানা হাদিস উল্লেখ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগের একটা ঘটনা বয়ান করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের একটা কথা, একটা ঘটনা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একটা মাহফিলে বক্তব্য রাখছেন। একটা লোক দাঁড়াইয়া বলতেছে, হে মূসা, বর্তমান সময়ের বড় আলেম কে? যিনি যে যুগের নবী হন তিনি সে যুগের বড় আলেম হন। মূসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই বলেছেন, আমি বড় আলেম। একটা কথা মনে রাখবেন, আমি বড়, শিক্ষার দিক দিয়ে হোক, বংশের দিক দিয়ে হোক, ফিগারের দিক দিয়ে হোক, টাকার দিক দিয়ে হোক, আমি বড় জিনিসটা আল্লাহর পছন্দ লাগে না। কি লাগে না? পছন্দ লাগে না। আমি বড়টা আল্লাহ ভালোবাসেন না। তো মূসা আলাইহিস সালাম যখন বললেন আমি বড় আলেম, আল্লাহর পছন্দ লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যে বলছো তুমি বড় আলেম, তুমি কি জানো বর্তমানে তোমার চেয়েও বিশেষ জ্ঞানের অধিকারী লোক আছে যারে আমি এমন ইলম দিছি যেটা তোমারই দিছি না? তখন মূসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ তাইলে তো এই লোকটারে দেখার দরকার, আমি ওনার সাথে মুলাকাত করতে চাই। আল্লাহ বলেন, ওনার সাথে যদি দেখা করতে হয় তাহলে তুমি সফর করতে হবে, সাথে একটা মাছ নিয়ে তুমি সফর করবা। দুই সমুদ্র যেখানে মিলবে তোমার মাছ ওইখানে পানিতে যাবে, এর পাশে তালাশ করলেই আমার সেই বান্দারে পাবে। মূসা আলাইহিস সালাম তখন ওনার এক সাথী হযরত ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে সফর শুরু করবে। সফরের সূচনা লগ্নে তিনি একটা বক্তব্য রাখলেন, যেটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছে। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম ওনার সাথী ইউশা ইবনে নুনকে বললেন, আমরা দুই সমুদ্রের মিলনস্থল বের করতে হবে, অর্থাৎ এই লোকটাকে খুঁজে বের করতে হবে। এর জন্য প্রয়োজনে আমরা যুগের পর যুগ সফর করব। এই কথা বলে রওনা হয়ে গেলেন। চলতে লাগলেন, চলতে চলতে ক্লান্ত হয়ে এক জায়গায় কিছু সময়ের জন্য বিশ্রাম নিলেন। সামান্য দূরে পানি। তারা জানেন না যে জায়গায় বিশ্রাম নিচ্ছেন আর পানি যে দেখা যায়, ওইখানেই দুইটা সমুদ্রের মিলনস্থল, ওইখানেই দুই সাগর মিলেছে, জানেন না। ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, সাথী ইউশা ইবনে নুন জেগে রয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, فلما بلغا مجمع بينهما نسيا حوتهما
فاتخذ سبيله في البحر سربا ও আমার ভাই মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেছেন, সাথী জাগা। হঠাৎ দেখা যায় ওই মাছ যেটা ছিল, মুফাসসিরিনে কেরাম ফরমান এই মাছটা ভাজি করা ছিল এবং রাস্তায় কিছুটা খাওয়াও হয়েছে এমন ভাবে ছিল। হঠাৎ এই মাছটা জিন্দা হয়ে লাফাতে লাফাতে পানির মধ্যে পড়ে গেছে। রব্বুল আলামিন ফরমান ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, পানির মধ্যে পড়ে গেল, দৌড় মারছে, যেদিকে যায় দেখা যায় সুরঙ্গ করে চলে গেছে, পানি মিশে নাই। সাথী তো দেখলেন ঘটনা, এমন ঘটনা দেখবেন দূরের কথা, কল্পনাও করেন নাই। মনে মনে চিন্তা করতেছেন মুসা আলাইহিস সালাম উঠলেই বলবেন। কিছু পরে মুসা আলাইহিস সালাম উঠছেন, বলতেছেন চলো চলো দেরি হয়ে গেছে চলো। তাড়াহুড়ার ভাব শুরু হয়েছে, দুজন রওনা দিয়া দিছেন। মাছ যে পানিতে গেছে এটা বলতে পারেননি, ভুলে গেছেন সাথে। একদিন এক রাতের সফর, সকালবেলা মুসা আলাইহিস সালাম ওনার সাথীকে বললেন নাস্তা নিয়ে আসো। فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম ওনার সাথীকে নাস্তা নিয়ে আসার কথা বললেন। যেই মাত্র খাবারের জন্য বললেন, সাথে সাথে খাবার জাতীয় মাছের কথাটা ওনার মনে পড়ে গেল। উনি শুরু করে দিলেন জবাব দেওয়া। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا ভাইরা আমার, ওনার সাথী বললেন আমরা যে এক জায়গায় বিশ্রাম নিয়েছিলাম ওই জায়গায় মাছটা তো যে ছিল চলে গেছে, আমি আপনাকে বলতে পারি নাই, আমাকে শয়তান ভোলাইয়া দিছে। আশ্চর্যজনকভাবে মাছটা পানির মধ্যে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন قال ذلك ما كنا نبغي فارتدا على آثارهما قصصا আরে মিয়া, মাছ চলে গেছে ওই জায়গায় তো আমি খুঁজতেছিলাম, এই জায়গা পিছনে ফেলে চলে এসেছি, আর সামনে গিয়ে লাভ নেই, চলো আবার ওই জায়গায় ফিরে যেতে হবে। ফিরে আবার ওই জায়গায় আসলেন, এসে দেখেন একটা লোক চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما দুইজন একজনরে পাইছেন, যারে পেয়েছেন উনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং ওনার সাথী ইউশা ইবনে নুন, এই দুইজনে পাইছেন একজনরে। কারে পাইছেন? হযরত খিজির আলাইহিস সালাম। ঘটনা এরপরে আর অনেক লম্বা, কোরআনে কারীমে এসেছে। আমার ঘটনা বয়ান উদ্দেশ্য নয়, আমার শিরোনামের সাথে একটা বিষয় আপনাদের সামনে বোঝানোটাই আমার উদ্দেশ্য। ঘটনা আর বলবো না, এবার আসেন মূল বিষয়ের দিকে। ভাইরা আমার, খিজির আলাইহিস সালামকে পেলেন। হযরত খিজির কে ছিলেন? উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, নবী ছিলেন না ওলি ছিলেন। কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি, কেউ বলেছেন কাউলে মুখতার তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি আল্লাহর ওলি ছিলেন এই কথাটা ধরে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে কি পাওয়া যায়? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একজন ওলির কাছে পাঠাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। উনাকে ওলি হিসাবে ধরে নিলে উলামায়ে কেরামের একদল বলতেছেন ইনি আল্লাহর ওলি। এই হিসাবটা ধরলে আমরা কি দেখতেছি? আল্লাহ ওয়ার্ডার দিয়ে নবীকে ওলির কাছে পাঠাইতেছেন। মুফাসসিরিনে কেরাম ফরমান আল্লাহ তাআলা এর মাধ্যমে দুনিয়ার মানুষকে একটা জিনিস বুঝাইয়া দিয়েছেন, সেটা হচ্ছে ওলি আউলিয়ার তালাশ করা, সন্ধান করা, তাদের কাছে যাওয়া, তাদের ইজ্জত করা নবীদের তরিকা। বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আখেরি নবী, তাজদারে মদিনা, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে মসজিদে নববীর মধ্যে একদিন ভাষণ দিচ্ছেন। ভাষণের মধ্যে বলতেছেন, ইয়ামনের কারন নামক এলাকায় ওয়াইস নামক একটা লোক আছে, আপনারাও নাম জানে থাকবেন, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি। নাম জানেন না আপনারা? উনি নবীজির জামানায় ছিলেন, খাঁটি আশিকে রসুল ছিলেন। নবীজির সাথে মোলাকাত হয় নাই, সাহাবী হতে পারেন নাই, তিনিও অলি ছিলেন। ঠিক কিনা? ওনার আলোচনা নবীজি মসজিদে নববীর মধ্যে করতেছেন। ভাইরা আমার, একটা কথা ভালো করে মনে রাখবেন, তাম দুনিয়ার ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির আদনা দরজার একজন সাহাবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সাহাবীর মর্তবা মর্যাদার পাল্লা ভারী হবে। নবীজি সাহাবায়ে কেরামের সামনে একজন ওলির আলোচনা করতেছেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বলতেছেন, ওমর এবং আলী, তোমরা ওই ওয়াইসের সাথে দেখা করে আমার সালাম দিও, আমার উম্মতের জন্য দোয়া করতে বলিও। ও ভাই আমার, এই হাদিস থেকে আমরা কি দেখলাম? হাদিস থেকে দেখলাম নবী ওয়ার্ডার দিয়ে সাহাবীকে ওলির কাছে পাঠাইতেছেন। কোরআনে কারীমের মধ্যে দেখলাম আল্লাহ ওয়ার্ডার দিয়ে নবীকে ওলির তালাশে পাঠাইতেছেন। নবীর হাদিসের মধ্যে দেখলাম নবীজি ওয়ার্ডার দিয়ে সাহাবীকে ওলির তালাশে পাঠাইতেছেন। সুতরাং কথা পরিষ্কার হয়ে গেল, আল্লাহর ওলিদেরকে তালাশ করা, তাদের কাছে যাওয়া, সন্ধান করা, ইজ্জত দেওয়া কোরআনেও আছে, হাদিসেও আছে। যারা মানে না, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া, সন্ধান করা, তালাশ করা কোরআনেও আছে, হাদিসেও আছে। যারা মানে না, এরা কারা? কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। আমরা তাদের কথা মানবো না, কোরআন হাদিসের কথা মানবো। ভাইরা আমার, সেজন্যই কথা আমি দীর্ঘ করতে চাই না, আল্লাহর ওলিদের সাথে কানেকশন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চুম্বক, চুম্বকের মধ্যে লোহা যদি ঘষেন, লোহার মধ্যে চুম্বকের আসর আসবে না? চুম্বকের মধ্যে লোহা ঘষলে লোহার মধ্যে চুম্বকের আসর যদি আসতে পারে, আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক রাখা যায়, এই লোকটাও আল্লাহর ওলি বোনার ব্যবস্থা হতে পারে। সেজন্যই ভাইরা আমার, আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক ছিল, আছে, মরণ পর্যন্ত থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা এর বিরোধিতা করে, আমরা তাদের কথায় বিভ্রান্ত হলে আমরা গুমরা হয়ে যাব, শয়তান আমাদের পীর হয়ে যাবে, শয়তান মুর্শিদ হয়ে যাবে। যার সত্যিকারের কোনো মুর্শিদ থাকে না, শয়তান তার রাহবরি শুরু করে দেয়। সেই জন্যই আমরা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আগেও ছিল, এখনো আছে, মরণ পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে কানেকশন থাকবে। কারো কোনো কথায় বিভ্রান্ত হব না। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, সম্পূরক হিসাবে, সাপ্লিমেন্ট হিসাবে এখানে আরো দুইটা কথা বলি, আমার কথা শেষ করব। মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সাথে দেখা করার যখন কথা বললেন, আল্লাহ তাআলা তখন এই কথা বলেন নাই উনি আছেন ইয়ামনে, উনি আছেন সিরিয়াতে, উনি আছেন ফিলিস্তিনে, এভাবে বলেন নাই। দুইটা ফর্মুলা দিয়েছেন, দুইটা। এক নম্বর হলো দুইটা সাগর যেখানে মিলবে তিনি সেখানে। দুই নম্বর হলো তোমার মাছ যেখানে পানিতে যাবে তিনি সেখানে। ফর্মুলা কয়টা? ও ভাই আমার, দুই ফর্মুলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝালেন? মুফাসসিরিনে কেরাম এই কথাগুলোর ব্যাখ্যায় অনেক কথা বলেছেন। এর মধ্যে আমি একটা কথা বলি, দুই সাগর যেখানে মিলবে ওইখানে তিনি আল্লাহর ওলি আছেন। আল্লাহ এই কথার মাধ্যমে দুনিয়ার মানুষকে একটা জিনিস বুঝাইয়া দিচ্ছেন, একটা জিনিস, সেটা হলো সত্যিকারের ওলিদের মধ্যে দুই সাগর মিলে, শরীয়তের ইলমের সাগর, মারিফতের ইলমের সাগর। একটাই ওলি হওয়া যায় না, সাগর কয়টা লাগবে? শরীয়তের ইলমের দরিয়াও লাগবে, মারিফতের ইলমের দরিয়াও লাগবে, মাজমা আল বাহরাইন। কারণ এই কথাগুলোর মাধ্যমে সমাজের অনেক ফিতনার
মূলোৎপাটন হবে। আমাদের অনেক মানুষ, অনেক লোক এমন আছে যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা পুশিদার খবর নাই, কাপড় চোপড়ও নাই, তারপরে জিজ্ঞাসা করলে বলে এগুলো মারিফতি। মনে রাখবেন, শরীয়ত যার কাছে নাই, সে যখন মারিফতি বলে কথা বলতে চায়, এ ভণ্ড ছাড়া আর কিছু হতেই পারে না। সেই জন্য ভাইরা আমার, দুই সাগর মিলবে, দুই দরিয়া মিলবে, শরীয়তের এলিমের সাগর, মারিফতের এলিমের সাগর। এই লোক হবে কে? আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর ফর্মুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কথা এনেছেন। মাছের কথা কেন আনলেন? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যার মধ্যে যে কথা বলেছেন সেটা হলো, ওইখানে ওলির কাছে যাওয়ার পরে বাজি করা মরা মাছ জিন্দা হয়ে পানিতে গেছে। রব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষের কাছে এই জিনিসটা তুলে ধরলেন। ওলিদের সান্নিধ্যে যাওয়ার পরে, ওই ওলির কাছে যাওয়ার পরে মরা মাছ যেমন জিন্দা হলো, সত্যিকারের ওলিদের কাছে গেলে মরা দিল জিন্দা হওয়ার ব্যবস্থা হবে। ভাইরা আমার, মরা দিল জিন্দা হবে মানে কি? যেখানে গেলে ঈমান আমল মজবুত হবে, শিরিক বেদাত ছাড়ার ব্যবস্থা হবে, রুহানি রূপ দূর হবে, মরা দিল জিন্দা হবে। সেই জন্য ভাইরা আমার, আবারও আমি কথাটা রিপিট করতেছি, আল্লাহর ওলিদের সাথে কানেকশন ছিল, আছে, মরণ পর্যন্ত থাকবে। তবে কাদের সাথে? যাদের মধ্যে শরীয়ত আছে, মারিফত আছে, যাদের কাছে গেলে দিলের রূপ ভালো হবে, ঈমান আমল ঠিক হবে, শিরিক বেদাত ছাড়ার ব্যবস্থা হবে। এই মারকাজ হলো এমনই একটা মারকাজ, হযরত বর্ণবী রহমতুল্লাহ আলাইহি এই ধরনের একটা খানকা, এই ধরনের একটা রুহানি আধ্যাত্মিক চিকিৎসা কেন্দ্র রেখে গেছেন। আপনারা এসেছেন, আমি হজরতের এই মেসেজটাই আপনাদের কাছে দিয়ে কথা শেষ করব। 2 আমানত, আঞ্জুমানে হেফাজত ইসলাম বরুণা মাদ্রাসা, এর মহব্বত আপনাদের অন্তরে থাকবে এবং এর মিশনে আপনারাও কাজ করবেন। আর হজরতের এই মরকজ যাতে আল্লাহ তাআলা দিন তরক্কি দেয়, সেই জন্য দিল থেকে দোয়াও করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।